জীবনে চলার পথ সোজা নয়, খুবই বন্ধুর। চলার পথে আপস আছে, ডাউনস আছে, অর্থাৎ উঁচু নিচু এই রাস্তার মধ্য দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হয়। আমাদের চারপাশে যা রয়েছে সমাজ, সেটা ভালো হোক মন্দ হোক, সেই সমাজকে সঙ্গে নিয়েই, সেই সমাজের একজন হয়েই আমাদেরকে জীবনের পথে লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হয়। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি না, আমাদের একটা ছোট্ট রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন অ্যাবাউট দ্য গ্রেট সোশ্যাল রিফর্মার রাজা রামমোহন রয়। সমাজ সেবিক বা সমাজ সেবক, এই সমাজ সেবক কথাটা মানে জানি সমাজের যারা দেখভাল করে, সমাজের যারা সেবা করে, সমাজের ভালো মন্দ এই দিকগুলো যারা তুলে ধরে পরিবর্তনের সূচনা দেয়, তারাই হচ্ছে সমাজ সেবী। আমাদের কোশ্চেন কি না, রাইট এ শর্ট প্যারাগ্রাফ, একটা ছোট্ট অনুচ্ছেদ লেখো অ্যাবাউট সম্পর্কে, কার সম্পর্কে না, দা গ্রেট। গ্রেট কথার অর্থ কি? মহান। সোশ্যাল কথার অর্থ কি? সমাজ, সমাজ। আর রিফর্মার কথার অর্থ কি? সংস্কারক, সংস্কারক। এই সংস্কারককে আমরা বলতে পারি সেবক বা সেবী। হয়েছে? তাহলে মহান সমাজসেবী রাজা রামমোহন রয় সম্পর্কে একটা ছোট্ট অনুচ্ছেদ লিখতে হবে। প্রথমে প্যারাগ্রাফ লিখতে গেলে একটু হেডিং এর প্রয়োজন হয়। তার মানে আমি আমার সাবস্টেন্স মানে মূল বিষয়বস্তুতে যা কিছু লিখবো এটা রিফ্লেক্ট করবে আমার হেডিং এর উপর। তার মানে যা কিছু বর্ণনা থাকবে তার সম্পূর্ণটাই নির্ভর করছে আমার দেওয়া হেডিং এর উপর। যেমন একটা গল্প, আমরা অনেকে গল্প শুনেছি, সেই গল্পের কিন্তু বিষয়বস্তুটা যেটা, সেটা নির্ভর করে তার নামের ওপর। যেমন আমরা অনেকে জানি সেই সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, সেই পিঁপড়ে আর ব্যাধের গল্পটা। তাহলে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এই যে কথাটা সার্থক করছে সেই গল্পটা। তাহলে গল্পের মধ্যে যা কিছু থাকে তার মূল সাবস্টেন্সটা আমাদের হেডিং এর মধ্যে তুলে ধরতে হয়। এখানে কি হেডিং? রাজা রামমোহন রয়। কথাটা দুভাগে লেখা যায়, আমি দুভাগে ইউজ করেছি। যখন কোশ্চেন লিখেছি রামমোহন রয় আলাদা করেছি, আর হেডিং এর সময় একসঙ্গে করেছি। দুভাবে লেখা থাকতে পারে, আশ্চর্য হওয়ার কিছু নয়। দেখি, রাজা রামমোহন রয় ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান রিফর্মার। রাজা রামমোহন রয় পাস্ট টেন্সে লিখেছি, কারণ রাজা রামমোহন রয় বর্তমানে আমাদের সঙ্গে, আমাদের কাছে জীবিত নন, অনেক আগেই তিনি পরলোক গমন করেছেন। তারা রাজা রামমোহন রয় ওয়াজ ছিলেন একজন গ্রেট মহান ইন্ডিয়ান ভারতীয় রিফর্মার সংস্কারক, হু যিনি লিভড বেঁচে ছিলেন ফ্রম 1772 টু 1833, 1772 থেকে 1833 সাল পর্যন্ত। অর্থাৎ 1772 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1833 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সেকেন্ড বাক্য কি না, হি ওয়ার্কড, তিনি কাজ করেছিলেন, টু চেঞ্জ পরিবর্তন করতে। কি পরিবর্তন করতে না, সাম কিছু ওল্ড কাস্টমস। ওল্ড মানে কি? পুরাতন। কাস্টমস মানে কি? প্রথা। কিছু পুরাতন প্রথার পরিবর্তন করতে তিনি বিভিন্ন রকম কাজ করেছিলেন। অ্যান্ড বিলিফস, শুধু পুরাতন প্রথা নয়, তার সঙ্গে কিছু বিলিফস ছিল। বিলিফস কথার অর্থ কি? বিলিফস কথার অর্থ হলো বিশ্বাস। কিছু পুরাতন প্রথা, কিছু বিশ্বাস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। তাহলে ভারতবর্ষের কিছু পুরাতন প্রথা, কিছু পুরাতন বিশ্বাস, সেগুলোর পরিবর্তন ঘটাতে তিনি কাজ করেছিলেন। হি ওয়াজ ভেরি স্মার্ট, হি ওয়াজ ভেরি স্মার্ট অ্যান্ড নিউ মেনি ল্যাঙ্গুয়েজেস, তিনি খুবই স্মার্ট ছিলেন। স্মার্ট কথার অর্থ কি? দক্ষ। তিনি খুবই দক্ষ ছিলেন এবং অনেকগুলো ভাষা তিনি জানতেন। হি হেল্পড, পাস্ট ইনডিফিনিট টেন্স, তিনি সাহায্য করেছিলেন, টু স্টার্ট শুরু করতে, নিউ স্কুলস, নতুন বিদ্যালয়, অ্যান্ড রোট, লেখালেখি করেছিলেন, অ্যাবাউট হিজ আইডিয়াস, নিজস্ব ধারণা থেকে, নিজস্ব ধারণা সম্পর্কে লেখালেখি করেছিলেন,
টু মেক থিংস বেটার, জিনিসগুলোকে আরো বেশি ভালো করে তুলতে, ফর এভরিওয়ান, সকলের জন্য, স্পেশালি, বিশেষত, তার লেখালেখির বিষয়গুলো কাদেরকে নিয়েছিল না বিশেষত ফর ওমেন, মহিলাদের জন্য, নারীদের জন্য। হি ইজ নোন, হি ইজ নোন, তিনি পরিচিত, অর্থাৎ রাজা রামমোহন রায় পরিচিত কি হিসাবে, অ্যাজ, হিসেবে, দা ফাদার অফ মডার্ন ইন্ডিয়া, দা ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলে তিনি পরিচিত। বিকজ, কারণ কি ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হচ্ছে তাকে, নিশ্চয়ই কারণ আছে কিছু। বিকজ, কারণটা কি না হি হেল্পড ইন্ডিয়া, তিনি ভারতবর্ষকে সাহায্য করেছিলেন, মুভ, অগ্রসর হতে, টু ওয়ার্ডস, দিকে, কোন দিকে না এ মেজর মডার্ন ওয়ে অফ থিঙ্কিং, এ মেজর, মেজর কথা অর্থ কি মুখ্য, মডার্ন, মডার্ন কথা অর্থ কি আধুনিক, ওয়ে একটা পথ, কোন পথ, অফ থিঙ্কিং, চিন্তা ভাবনার, তাহলে একটা চিন্তা ভাবনার আধুনিক যে পথ, এই বিষয়ের দিকে তিনি সাহায্য করেছিলেন ভারতবর্ষকে। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রহ্ম সমাজ, তিনি ফাউন্ডার ছিলেন মানে গড়ে তুলেছিলেন, প্রতিষ্ঠাতা বলা হয়, তাহলে তিনি কার প্রতিষ্ঠাতা ছিলেন না ব্রহ্ম সমাজ, এই ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। হি প্লেড এ মেজর রোল, তিনি একটা মুখ্য ভূমিকা পালন করেছিলেন, কোথায় না ইন অ্যাবলিশিং, অ্যাবলিশিং কথার অর্থ কি, অ্যাবলিশিং কথার অর্থ হলো রদ করা, বন্ধ করা, অ্যাবলিশিং দা কাস্টম, সেই প্রথা, কোন প্রথা, অফ সতী, সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা তো জানি আমরা, তখন ওই স্বামীর সঙ্গে স্ত্রীদেরকেও একই চিতার আগুনে পুড়ে মরতে হতো। সমাজের এমন একটা মানে দুর্ধর্ষ বিশ্বাস ছিল, কুসংস্কার ছিল, যে স্বামী হয়তো বয়স্ক মারা গেছে, তার সঙ্গে তার স্ত্রীকেও কিন্তু একই চিতাতে পুড়ে মরতে হবে, আর তার যে আওয়াজ, কান্নার যে শব্দ যাতে বাইরে না ছড়ায়, তার জন্য মানুষ ওই খোল, করতাল এগুলো ব্যবহার করতো বাদ্যযন্ত্র হিসাবে, আর উলুধ্বনি তো ছিলই। আর তাতে কি হতো, ওই নৃশংস ভাবে ওই স্ত্রীটাকে ওই তার স্বামীর জ্বলন্ত চিতাতে পুড়ে মরতে হতো। এই ছিল সমাজের অন্ধবিশ্বাস, কুসংস্কার। তা সেই যে দুর্ধর্ষ, বিভৎস কুসংস্কার, সেই প্রথা, সেই সতীদাহ প্রথা, এই সতীদাহ প্রথা যে রদ করে দিয়েছিলেন কে, রাজা রামমোহন রায়। তাহলে কি বলছে না হি প্লেড এ মেজর রোল ইন অ্যাবলিশিং দ্য কাস্টম অফ সতী, এই সতীদাহ প্রথার মতো একটা বিভৎস মর্মান্তিক একটা প্রথা তিনি রদ করেছিলেন, বন্ধ করেছিলেন। হি ওয়াজ গিভেন দ্য টাইটেল রাজা, তাকে রাজা টাইটেলটা দেওয়া হয়েছিল। এই রাজাটাকে একটা টাইটেল, শিরোনাম, অ্যাকচুয়ালি রামমোহন রায় এটা হচ্ছে নামটা, তাকে রাজা টাইটেলটা দেওয়া হয়েছিল কার দ্বারা না বাই দ্বারা দা মুঘল এম্পেরার আকবর, মুঘল এম্পেরার অর্থাৎ সম্রাট, মুঘল সম্রাট আকবর তাকে রাজা শিরোনামটা দিয়েছিলেন। এই হলো আমাদের যে রাজা রামমোহন রায় সম্পর্কে শর্ট একটা বা ছোট্ট একটা প্যারাগ্রাফ। ভালো করে দেখে নেবো, ভালো করে পড়বো, পরীক্ষায় কাজে লাগতে পারে। রিসেন্ট আমাদের কদিনের মধ্যেই পরীক্ষা, পরীক্ষায় হয়তো কোশ্চেনটা আসতেও পারে, একটু ভালো করে নিজেরা আগের থেকে প্রিপেয়ার্ড হয়ে যাব। তাহলে সমাজ সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, সমাজ সেবক সম্পর্কে জানলাম, অর্থাৎ সমাজের মধ্যে বেঁচে থাকাটাই কিন্তু জীবন নয়, সমাজের ভালো মন্দ যে দিকগুলো তুলে ধরা, সমাজের ভালো মন্দ দিকে হাঁটা, সবকিছুকে চাক্ষুষ ভাবে পারিপার্শ্বিক দিক থেকে মানে প্রত্যক্ষ দৃষ্টিতে দেখা, এটাই হলো সমাজ সেবক বা সমাজের যে উন্নতির দিকে সমাজকে নিয়ে যাওয়া, এটাই হলো সমাজের সেবকতা। অর্থাৎ আমরা যারা আজকে যে কাজে নেমেছি, পড়াশোনার কাজে, আজকে আমরা কি, আমরা হলো কি ওই পিলার্স অফ সোসাইটি, সমাজের একটা মূল দণ্ড, খুঁটি। তা আজকে যদি আমরা ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে না পারি, তাহলে পরবর্তী যে সমাজে আমরা পদক্ষেপ নেব বা যে সমাজের দিকে আমরা যাব, সেই সমাজ কিন্তু আমাদের কাছে দৃঢ় হবে না বা সেই সমাজ কিন্তু ভালো হবে না। তাই আমাদেরকে এই সমাজের মূল যে দণ্ড হয়ে থাকতে হবে, কি পারবো তো থাকতে, সমাজের মূল পিলার হয়ে থাকতে পারবো তো, আমরা নিজেদের কাজে আগুয়ান হতে পারবো তো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।